আসসালামু আলাইকুম। স্বাস্থ্যগড়ি থেকে আমি পলাশ বিন আজাদ। বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং রমজানুল মুবারক। রমজানে আমরা ইবাদতে মশগুল থাকি, রোজা রাখি এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি, কিন্তু এই আমলগুলো করার জন্য আমাদের শারীরিক এনার্জি থাকা খুবই জরুরি। আর এই শারীরিক এনার্জিগুলো নষ্ট হয়ে যায় আমাদের করা ছোট ছোট কিছু ভুলের কারণে। ইফতারে যদি আপনি অতিরিক্ত ভাজা পোড়া খান, বিশেষ করে তেলে ডুবানো ভাজা যে খাবারগুলো আছে সেগুলো যদি অতিরিক্ত পরিমাণে খান, আপনি যদি চিনিযুক্ত খাবার বেশি খান, আপনি যদি সময় মতো না ঘুমান এবং আপনি যদি বেশিক্ষণ সময় সজাগ থাকেন, তাহলে আপনার আস্তে আস্তে মেটাবলিক সিস্টেমটা বা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা, আপনার ওজন কমানোর সক্ষমতাটা দিনে দিনে কমে যাবে। তাহলে এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামতটা দিয়েছেন, সুস্থ থাকার একটা উপায় দিয়েছেন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের পরামর্শ থাকবে যে স্বাস্থ্যগত দিক বিবেচনা করে, যেহেতু আমাদের আমল করতে হলে নিজেদের শক্তিশালী থাকা জরুরি, তার জন্য আপনার খাবার দাবার বুঝে শুনে খেতে হবে, চিনিযুক্ত খাবার বাদ দিতে হবে, তেলে ডুবানো খাবার বাদ দিতে হবে। এর বাইরে শরবতে আপনারা কিন্তু বিটরুট পাউডার খেতে পারেন, যেটা আপনার লিভারের ফ্যাটটাকে কাটিয়ে তুলবে, এবং ফাইবারযুক্ত খাবার বেশি খেতে পারেন, যা আপনার চর্বিকে কেটে নিয়ে যাবে। তো এইভাবে করে আপনি দিনে দিনে হার্ট অ্যাটাক থেকে রক্ষা পাবেন, আপনার লিভারের ফ্যাট গলতে শুরু করবে, গ্যাস্ট্রিক হয়ে, আলসার হয়ে বা ক্যান্সারের মতো ঝুঁকি যে আসবে সেটা থেকে আপনি রক্ষা পাবেন। একমাত্র রোজা আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ এক নিয়ামত, যার মাধ্যমে আপনি নিজের শরীরকে ডিটক্সিফাই করতে পারেন, অর্থাৎ আপনার বিষমুক্ত করতে পারেন আপনার শরীরকে। সুতরাং অবশ্যই এই রমজানে আমাদের আমলগুলোকে ভালোভাবে করার জন্য আমাদের নিজেদের শরীরকে সুন্দরভাবে গড়তে হবে, এবং সেটা গড়ার জন্য আমাদের ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে, আমাদের চিনিযুক্ত খাবার বাদ দিতে হবে, চিনিযুক্ত ফলগুলোও আপনি বাদ দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের সময় মতো ঘুমাতে হবে। এইগুলো করার মধ্যে দিয়ে কিন্তু আমরা সুস্থতার জার্নিটা শুরু করতে পারবো। আপনার স্বাস্থ্যকরী বিটরুট পাউডার শরবতের খেতে পারেন, বা হচ্ছে ইফতারের সময় জুস হিসেবে খেতে পারেন বিটরুট পাউডারটা। এবার যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের জন্য কিন্তু আমরা বেলি কেয়ার, অর্থাৎ যেটা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য দুর্দান্ত কাজ করবে। এর বাইরে যারা হার্টের রোগী আছেন তাদের জন্য তো স্বাস্থ্যকরী অর্জুন হার্ট কেয়ার রেমেডি আছেই। তো আজকে আমি আপনাদেরকে যে পরামর্শটা দিলাম সেগুলো মেনে চলুন, এবং রমজানকে ইবাদতের পাশাপাশি শারীরিক সক্ষমতার একটা হাতিয়ার হিসেবে গড়ে তুলুন। সবাইকে সুস্থতার জার্নির শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং রমজানের একটা আমলের রমজান হোক, একটা সুস্থতার রমজান হোক, এবং ঈদটা অনেক বেশি আনন্দের হোক, সেই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।